ধরেন আমি যদি আপনাকে বলি যে কোরআন হাদিস থেকে বোঝা নেন, সহজ হবে? সহজ হওয়ারই কথা। সোর্স তো কোরআন হাদিসই, সেখান থেকেই বুঝতে হবে। কিন্তু সমস্যা হলো আমরা সবাই এই যোগ্যতার মানুষ না। কোরআন থেকে গবেষণা করে, হাদিস থেকে রিসার্চ করে, এত কোরআনের আয়াত আর এতগুলো হাদিস থেকে নবীজির সুরত সিরত বোঝার মতো যে নলেজ এবং যেই পরিমাণ সময় ব্যয় করা দরকার, এতটা কি আমাদের আছে কিনা? এই বাস্তবতা থেকেই আমাদেরকে কারো না কারো ধারস্থ হতে হয়, কারো না কারো থেকে সহযোগিতা নিতে হয়, কাউকে না কাউকে আমাদের জানার জন্য সোর্স হিসাবে মেনে নিতে হয়। কি বলে ঠিক না? এই ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি? সর্বপ্রথম তো আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন, সাহাবারা নবী পেয়েছেন, রসুলকে পেয়েছেন, তারা তার থেকেই নিয়েছেন। এরপরে সাহাবায়ে আজমাইন ছিলেন, তাবেঈরা তাকে পেয়েছেন, তাদের থেকে নিয়েছেন। এরপরে তাবেঈরা ছিলেন, তাবেঈরা তাদের থেকে নিয়েছেন। এই ধারাবাহিকতায় আল্লাহর রসুলের কথা। তাহলে আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, এমন এক আল্লাহর বান্দাকে আমরা রসুল হিসাবে পেয়েছি, যার প্রতি আমাদের মনোনিবেশ আমাদেরকে নাজাত দিতে পারে বলে সুবহানাল্লাহ। এখন এই মনোনিবেশের ধরন ধারণটা কেমন হবে? তার মধ্যে ইবাদতের জিন্দেগি কোনটা, আর অনুসরণের জিন্দেগি কোনটা, ভালোবাসার জিন্দেগি কোনটা, ভয়ের জিন্দেগি কোনটা, আশার জিন্দেগি কোনটা, অনেক ক্রাইটেরিয়া করা আছে। উম্মত হিসাবে আমাদেরকে এই বিষয়গুলো বোঝা লাগবে। কি বলেন ঠিক কিনা? এখন বুঝবেন কিভাবে? ধরেন আমি যদি আপনাকে বলি যে কোরআন হাদিস থেকে বোঝা নেন, সহজ হবে? সহজ হওয়ারই কথা। সোর্স তো কোরআন হাদিসই, সেখান থেকেই বুঝতে হবে। কিন্তু সমস্যা হলো আমরা সবাই এই যোগ্যতার মানুষ না। কোরআন থেকে গবেষণা করে, হাদিস থেকে রিসার্চ করে, এত কোরআনের আয়াত আর এতগুলো হাদিস থেকে নবীজির সুরত সিরত বোঝার মতো যে নলেজ এবং যেই পরিমাণ সময় ব্যয় করা দরকার, এতটা কি আমাদের আছে কিনা? এই বাস্তবতা থেকেই আমাদেরকে কারো না কারো ধারস্থ হতে হয়, কারো না কারো থেকে সহযোগিতা নিতে হয়, কাউকে না কাউকে আমাদের জানার জন্য সোর্স হিসাবে মেনে নিতে হয়। কি বলে ঠিক না? এই ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি? সর্বপ্রথম তো আল্লাহর পক্ষ থেকে নবী এসেছেন, সাহাবারা নবী পেয়েছেন, রসুলকে পেয়েছেন, তারা তার থেকেই নিয়েছেন। এরপরে সাহাবায়ে আজমাইন ছিলেন, তাবেঈরা তাকে পেয়েছেন, তাদের থেকে নিয়েছেন। এরপরে তাবেঈরা ছিলেন, তাবেঈরা তাদের থেকে নিয়েছেন। এই ধারাবাহিকতায় আল্লাহ রসুলের কথা অনুযায়ী এরা প্রত্যেকেই নবীর ওয়ারিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। কি খেতাবত দিয়েছেন রসুল? যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে একটা গুরুত্বপূর্ণ মেথড আছে। সাহাবীদের মর্যাদা ভিন্ন কারণে উপরে, ওই মর্যাদার ধারে কাছে কোনো আলেম ওলামা পীর ওলি দরবেশ যেতে পারবে না। কিন্তু নবীর ওয়ারিস হিসাবে আবার নবী যাদেরকে নির্ধারণ করেছেন, সেই কাতারে সাহাবীরাও রয়েছেন বলি সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছেন যে আমার ওয়ারিস হচ্ছে আলেমরা। তাহলে সর্বাধিক প্রাধান্যপ্রাপ্ত আলেম হচ্ছেন সাহাবীরা। সাহাবীরা কি আলেম ছিলেন না? অবশ্যই ছিলেন, তারাই শ্রেষ্ঠ আলেম ছিলেন। এর পরবর্তী যুগে তাবেঈরা, এর পরবর্তী যুগে মুস্তাহিদ আলেম যারা ছিলেন, এভাবে ধারাবাহিকতা। তাহলে ওয়ারিস হিসাবে নির্ধারণ করলেন রসুল নিজেই আলেমদেরকে। কাদেরকে? ওয়ারিস কিসের? জমি জমা দিনার দিরহামের না, ইউয়ারিসুল ইলমা, এলেমের ওয়ারিস। যেই কোরআন এবং যেই সুন্নাহ তথা হাদিসগুলো রসুল রেখে গেছেন, এগুলো ধারণ করবে কারা, এগুলোর মালিক হবে কারা, সাহেব হবে কারা, ওয়ারিস হবে কারা, সেটা বলেছেন। তাহলে আমরা যদি ওই দায়িত্ব পালন করি, আমরাও আলেম হতে পারি। আলেম হলে আমরাও নবীর ওয়ারিস দাবি করতে পারি। কিন্তু যদি আমাদের সেই ইলমি যোগ্যতা না থাকে, তাহলে অবশ্যই আমরা নবীর ওয়ারিসদের কাছে যেতে পারি। কি বলেন ঠিক কিনা? অস্বীকার করার কোনো উপায় নাই। যদি আমরা এই ওয়ারিসদেরকে অস্বীকার করি, তাহলে আমাদের রসুল থেকে যে নিসবতি ধারা, এলেমের যে ধারাবাহিকতা, এটা বিচ্ছিন্ন হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়ে যাবে।
এ কারণেই যুগে যুগে আলেমরা আলেমদেরকে মর্যাদা দিয়েছেন, পূর্ববর্তী আলেমদেরকে পরবর্তী আলেমরা রেফারেন্স হিসাবে সামনে নিয়ে এসেছেন। নিজেকে কেউ জাহির করেন নাই, নিজেরা সবাই পূর্বের যিনি আলেম ছিলেন তাকেই জাহির করেছেন, তাকেই অগ্রাধিকার দিয়েছেন। আবার তিনি যখন চলে গেছেন তার পরবর্তী প্রজন্ম এসে আবার ওনাকে অগ্রাধিকার দিয়েছেন। কোনো আলেম নিজেকে নিজে জাহির করেন নাই, কিন্তু পূর্ববর্তী আলেমদেরকে জাহির করে তাদেরকে মর্যাদা দিয়ে তাদের কথাটা প্রচার করেছেন। এভাবে ওয়ারিশি ধারা, এলেমের ধারাবাহিকতা আজকে আমাদের পর্যন্ত এসেছে। আমাদের সমাজেও আলেমরা আছেন, তারা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার মতো করে, পাওয়ার মতো করে উপস্থাপন করছেন বলি আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতায় নবী চিনতে হলে আমাদেরকে আলেমের শরণাপন্ন হতে হবে, কি বলেন ঠিক কিনা? কারণ কবরের প্রশ্নটা কি, এই নবীর ব্যাপারে তোমাদের ধারণা কি ছিল, কি ধারণা পোষণ করতে, তাহলে কেমন ধারণা পোষণ করা দরকার এটা আমরা কোত্থেকে নেব? আলেমদের থেকে নিব। কাদের থেকে? কথা কি বুঝতে পেরেছেন? আবার এখানে কেটে দিলে কিন্তু আবার কথা ক্লিয়ার হবে না। আমি কিন্তু ধারাবাহিক আলেমের নসব বর্ণনা করেছি, আলেম সাহাবী থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা ধারাবাহিকভাবে এলেমের ধারাবাহিকতা রক্ষা করেছেন তারাই মূলত আলেমের পরিচয় দিবেন। এখানে একটা বিষয় আছে, যদি কেউ বলে তাহলে কোরআন সুন্নাহ, হ্যাঁ, কোরআন সুন্নাহর ধারাবাহিকতাই এলেম এই পর্যন্ত এসেছে, আলেমদের মাধ্যমে এসেছে, কোরআন সুন্নাহ সহায়ক হিসাবে আছে। কিন্তু এই আলেমটাকে আমাদের মাঝে উপস্থাপন করার মতো আলেম যদি না থাকে তাহলে আমরা নিজেরা এখান থেকে নেওয়ার মতো দক্ষতা অর্জন করতে হবে, করতে হবে না? তাহলে আপনি আমি যদি এই কাজটা করি যে হ্যাঁ আমরাও দক্ষতা অর্জন করব, আলহামদুলিল্লাহ, এটা একটা ফরজ কাজ। এটা সকল উম্মতের জন্য রাসূল ফরজ করে দিয়েছেন যে সকল মানুষকেই ইলম অর্জন করতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। তাহলে এই ফরজ দায়িত্ব আমরা সকলেই পালন করতে হবে। দায়িত্ব পালন করাটা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিতে হবে, যাতে করে প্রকৃত অর্থে এলেমের ওয়ারিশ হওয়া যায়, আলেম হওয়া যায়। তাহলে আলেম মর্যাদায় যাওয়ার জন্য কি পরিমাণ এলেম আমাদের অর্জন করা দরকার, ওই পরিমাণ এলেম অর্জন করতে হবে, কি বলেন ঠিক কিনা? যদি আমরা সেই পরিমাণ সক্ষম না হই তাইলে আমাদের উপরে আমাদের থেকে বেশি অভ্যস্ত বা জানে এরকম আলেমের জরুরত আছে না নাই? আছে। এটা যুগে যুগে ছিল, আগামী যুগেও থাকবে, বর্তমান যুগেও আছে। এই জন্য একটা বিষয় থেকে আপনারা সতর্ক থাকবেন, নিজেরা এলেম অর্জন করার চেষ্টা করবেন, কিন্তু আলেমবিহীন এলেম না, আলেমবিহীন